আমাদের আদিবাসী সমাজের বিকাশও অসম। আমাদের মধ্যে অনগ্রসরদের মধ্যেও আরও অধিকতর অনগ্রসর জাতি রয়েছে। 2018 পূর্ববর্তী চালু থাকা 5% কোটা রাখার ফলে আদিবাসী জাতিগোষ্ঠীর যারা সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পেয়েছিল তাদের অধিকাংশই অপেক্ষাকৃত অগ্রসর আদিবাসী জনগোষ্ঠীর সদস্য। দেশে 54টির অধিক আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে এমনও সুবিধাবঞ্চিত বা অবহেলিত অনেক জাতি রয়েছে যাদের থেকে এখনো পর্যন্ত একজনও বিসিএস কিংবা ভালো কোনো প্রতিষ্ঠানে প্রবেশের সুযোগ পায়নি। এসব বিবেচনা না করে যদি এখনই এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত কোঠা তুলে দেওয়া হয় তাহলে আদিবাসীদের আর সরকারি চাকরিতে হয়তো খুঁজে পাওয়াই যাবে না। অন্যদিকে দেশের গুটি কয়েক আদিবাসী জাতিগোষ্ঠীর কিছু সংখ্যক পরিবার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে কিছুটা অগ্রসর হলেও অধিকাংশই এখনও প্রান্তিকতার তলানিতে অবস্থান করছে। আমাদের দেশে এখন পর্যন্ত বানাই, দালু, পাত্র, কোচ, করা, কুল, খেয়াং, কুমি, গন্ড, চাক, তুরি, তেলি, পাংখুয়া, বম, বরাই, বুমিজ, মাহালি, মুরো, লুসাই, হদি, হাজং এসব জাতিগোষ্ঠী থেকে কোনো প্রতিনিধি বাংলাদেশ পাবলিক সার্ভিস বিসিএসে প্রবেশ করতে পারেনি। বলতে গেলে হাতে গোনা দু একজনই মাত্র বিসিএস এর মতো বড় পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে 2022 সালে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবুল বারাকাত এর তথ্য মতে কোভিড-19 এর আগে দেশে জাতীয় দারিদ্র্যের হার ছিল 21.8 এবং তখন আদিবাসী অধ্যুষিত জেলাগুলোর দারিদ্রতার হার ছিল 60%। অন্যদিকে সমতলের 2/3 আদিবাসী কার্যত ভূমিহীন। তারপর কোভিড-19 এর প্রভাব, কর্মহীনতা, মজুরি স্বল্পতা, উৎপাদিত পণ্যের মূল্য না পাওয়া, খাদ্য নিরাপত্তাহীনতা আদিবাসী জনগণের দারিদ্র্য পরিস্থিতিকে তীব্রতর করেছে এবং এ হার 80% ছাড়িয়েছে বলে অধ্যাপক বারাকাত উল্লেখ করেন। কাজেই কেবলমাত্র 5% কোটা ব্যবস্থা করলেই হবে না। আদিবাসীদের মধ্যেও যারা আরও বেশি প্রান্তিক এবং যারা আসলেই সুবিধাবঞ্চিত তাদেরকেই অগ্রাধিকারের আওতায় নিয়ে আসতে হবে। প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে উচ্চ প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি দারিদ্র্য ও অসমতা হ্রাস করে জনগণের বিশেষ করে প্রান্তিক ও অনগ্রসর গোষ্ঠীর জীবনমানের গুণগত পরিবর্তনের যে ঘোষণা সেটা সম্ভব হবে না যদি প্রজাতন্ত্রের কর্মে আদিবাসীদের প্রবেশের যে 5% কোটা না থাকে। এতে করে অসমতা সৃষ্টি হবে এবং যারা অনগ্রসর তথা আদিবাসীরা আরও পিছিয়ে পড়বে। স্মার্ট বাংলাদেশ এর যে ভিশন এবং টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা অর্থাৎ সমতা, ন্যায্যতা, দক্ষতা ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বমূলক সমাজ গঠনে আদিবাসীরা পিছিয়ে পড়বে। তাই আদিবাসী জনগোষ্ঠীর কোঠা বিলুপ্তি বা হ্রাস করা এখনই উপযুক্ত সময় নয়, বরং যৌক্তিক ও সাংবিধানিক ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য এই সংবাদ সম্মেলন থেকে সরকারের নিকট নিম্নোক্ত দাবি জানাচ্ছি। 1. প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 5% কোঠা পুনর্বল করতে হবে। 2. পুনর্বলকৃত 5% কোঠা পরিপূর্ণ বাস্তবায়নের জন্য আদিবাসী জাতিসমূহের মধ্যে অনগ্রসর ও অধিকতর অনগ্রসর জাতিসমূহকে চিহ্নিত করতে হবে এবং 5% কোঠা বাস্তবায়নের ক্ষেত্রে অধিকতর অনগ্রসর জাতিসমূহকে এ সুবিধার আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করতে হবে। 3. আদিবাসী অধ্যুষিত এলাকায় মানসম্মত শিক্ষা নিশ্চিত, শিক্ষা অবকাঠামো নির্মাণ ও শিক্ষক সংকট দূরীভূত করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা দেশবাসী এবং সরকারকে জানাতে চাই যে আগামী 16 জুলাই বিকাল 4টায় আমরা রাজু ভাস্কর্যে সমাবেশ এবং মিছিল করতে আমরা সেই কর্মসূচি আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করছি।